নমস্কার সবাইকে। সবার পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই কথা অগ্নিকে গরম জামাকাপড় বের করে দিচ্ছে। এরপরে তো কথার খুব ঠান্ডা লাগছে, কি করবে বুঝে পাচ্ছে না। তখন ব্যাগ থেকে কিন্তু ক্যান্ডেল বের করে জ্বালিয়েছে, সেটা তাপ নিচ্ছে। ওদিকে অগ্নি কফি রেডি করছে নিজের জন্য। তারপরে দেখছে যে কথা ক্যান্ডেলে আগুন জ্বালিয়ে সেটাতে আগুন তাতাচ্ছে। বলছে যে বাহ, গোবর দেবীর কী কাণ্ড, লোডশেডিং থেকে বাঁচতে যেই মোমবাতি নিয়ে এসেছে সেই মোমবাতি জ্বালিয়ে এখন নাকি আগুন তাতাচ্ছে। ওদিকে ওর গোবর ডাঙাতে নাকি সব থেকে বেশি ঠান্ডা পড়ে। তখন অগ্নি কী করছে, কথার জন্য কফি বানাচ্ছে। বলে এই নে, ওইসব গোবরগিরি ছাড় আর এই কফিটা খা, দেখবি শরীরটা অটোমেটিক গরম লাগবে। নাহলে এরকম আমার পাশে কিন্তু হু হু করে কাঁপবি না, বলে দিলাম, নাহলে ঘর থেকে বের করে দেবো। এভাবে বলছে অগ্নি কথাকে। কথা বলছে জানেন জসমিন দেশে জদাচার। বলে কি? বলে আপনি বাদাম চা খান, জানেন বাদাম চায়ের কতটা উপকার, কত কি আছে বাদাম চায়ের মধ্যে জানেন। যেই বলতে শুরু করেছে অগ্নি বলছে এই থাম তুই থাম, আমি তোর কাছে বাদাম চায়ের ব্যাপারে কোনো লেকচার শুনতে আসিনি, আমি এখানে ঘুরতে এসেছি, বুঝেছিস। তারপর দেখছি কথা তো তাও খাচ্ছে না, তার বানানো কফিটা। তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোর যদি অতই ঠান্ডা লাগে তুই জানলাটা বন্ধ করে দে। কথা বলছে হ্যাঁ তাই বরঞ্চ করি। এরপর যখন জানলাটা বন্ধ করতে যাচ্ছে দেখছে বাইরে বরফ পড়ছে। সেটা দেখে তো কথার খুব ভালো লাগে। এবার কথা তো বরফ দেখেই যাচ্ছে। তখন অগ্নি বলছে কী রে, জানলাটা বন্ধ কর। তখন কথা কিন্তু করছে না, কথা আরামসে বরফ দেখে যাচ্ছে। এবার অগ্নি যায় কথার কাছে, গিয়ে অগ্নিও কিন্তু বরফে মেতে গেছে। এবার তো কথা বরফ নিয়েছে, বরফ নিয়ে অগ্নি জামার ভেতরে ঢুকিয়ে দিয়েছে। অগ্নি তো ঠান্ডা লেগে গেছে। এবার অগ্নি এবার কথার গায়ে বরফ দেবে, এই নিয়ে দুজন মিলে কিন্তু একটু মজা করছে, হাসি মজা করছে। করতে করতে দুজনের কিন্তু কাছাকাছিও আসছে। ঠিক কিছুক্ষণ পর কথার ধ্যান ভেঙে দেখছে কথা এটা স্বপ্ন দেখছিল। অগ্নি সেই দূরেই দাঁড়িয়ে আছে। এরপরে কথা কিন্তু কথার চোখে জল এসে যায়। কথা বরফের দিকে তাকিয়ে চোখে জল আর কথা বলছে যে প্রকৃতি কি সুন্দর না পাচক মশাই, নিজেকে বরফে ঢেকে রাখে। অগ্নি বলছে জানলাটা বন্ধ করবি তো, ঠান্ডা লাগছে তো। তখন অগ্নি কথার কাছে যায় জানলা বন্ধ করতে, দেখে কথার চোখে জল। বলে এই কি হয়েছে, বরফ দেখে কারো চোখে জল আসে নাকি? তখন বলছে জানেন তো পাচক মশাই, আমি না কোনোদিনও বরফ পড়তে দেখিনি, এই প্রথম, তাও আবার আপনার পাশে দাঁড়িয়ে। আপনার পাশে দাঁড়িয়ে আমি এই দৃশ্যটাকে অনুভব করছি, দেখছি প্রথমবার। কথা বলছে রোদ আসলেই রোদ পড়লেই জমাট বরফ বোধহয় গলে যায়, তাই না? তারপরে আবার বলছে সব বরফ মনে হয় গলে না। অগ্নির দিকে তাকিয়ে বলছে। তখন অগ্নি বলছে সব প্রশ্নের উত্তর হয় না রে, তাই এই কথা বলে লাভ নেই। তখন কথা চুপ করে যায় আর অগ্নি জানলাটা লাগিয়ে দেয়। এদিকে জানাব রিচাকে বলছে যে কোনো কাজ ঠিক করে হচ্ছে না জান্নাত, কাজটা ঠিক করে করতে হবে। বলছে কথাকে এখানে তুলে আনতে হবে আর মুশকিলে ফাঁসাতে হবে। বলছে নেই তো বউ আমারে কামকে বীজ মে আতি रहेगी। রিচা প্ল্যান করছে অডিও ট্রান্সমিটার আর ভিডিও ক্যামেরা সেট করবে কথাদের রুমে, যেই হোটেলে ওরা আছে তাদের রুমে, তাহলে ওর সমস্ত খবরাখবর পাবে। হোটেল রুমে যেই লোকটার কাছ থেকে খবর নিচ্ছে তার মাধ্যম দিয়ে এই কাজটা করাবে ঠিক করছে। জানাব বলছে বহুত খুব আচ্ছা প্ল্যান হে, আপ কিজিয়ে আপকো জো ঠিক লাগতা হ্যায়। আর তাদের লোকজন গিয়ে সেই বেদটাকে তুলে আনবে, এরকমটাই প্ল্যানিং করেছে। বলছে হাওয়া কো চিরনা, এটা নাকি ওদের সিগন্যাল আর কি, কোড ল্যাঙ্গুয়েজ। এদিকে পরের দিন সকালবেলা জানলা খুলতেই কিন্তু কথার মনটা ভরে যায়। কথা দেখছে যে বাইরে কি সুন্দর মনোরম দৃশ্য, আবার বরফ পড়ছে। অগ্নিকে ওঠাচ্ছে, অগ্নি কিন্তু ঘুমে কাতর। বলছে উঠুন না, ঘুমোচ্ছেন কেন, আপনি তো বাইরে ঘুরতে এসছেন, ঘুমোলে কি করে হবে। অগ্নি কিন্তু কিছুতেই ওঠে না। কথা আবারও বরফ দেখতে যায়। তারপর আবারও অগ্নিকে ওঠাতে গেছে। দেখুন না বাইরে সার দিয়ে পাহাড় দাঁড়িয়ে আছে, বরফের চাদর গায়ে দিয়ে, সূর্যের আলো বাইরে চকচক করছে, দেখুন না। অগ্নি ঘুমোতে ঘুমোতে বলছে এতদিন বটানি পড়েছি, জিওগ্রাফি পড়েছি, আজকে কবিতাও পড়তে হবে তোর কাছে। বলছে পাহাড়ে কি আছে তুই দেখ, যে আমার দেখে কি লাভ, আমার ঠান্ডা লাগছে, আমাকে ঘুমোতে দে। কথা বলছে আপনি এরকম মনোরম দৃশ্য দেখবেন না। অগ্নি বলছে আমি অনেক দেখেছি, তুই দেখ, তুই দেখিসনি পাহাড়, তুই দেখ, আমাকে একটু ঘুমোতে দে তো শান্তি করে। তখন পুরো কায়দা কানুন টিম চলে আসে, না না কোনো শান্তি করে ঘুমানো চলবে না। বলছে যেখানে তিমির গুহা আছে সেখানে হই হুল্লোড় ছাড়া আর কিচ্ছু হবে না। এবার সবাই মিলে টানা হ্যাচড়া করে কিন্তু অগ্নিকে উঠোচ্ছে। আর এদিকে তিমির গেছে জল আনতে, তার গায়ে জল দেবে। অঙ্কিত বলছে না না জল দিস না, এমনি উঠবে ঠান্ডার মধ্যে। অগ্নি তো জলের নাম শুনে উঠে পড়েছে। এদিকে তিমির এসে জল ছিটাচ্ছে, বলে ধ্যাত ঠান্ডার মধ্যে জল দিয়ে দিলে এই একদম এই কথাটার মতো হয়েছে, তাই বলছে। এদিকে সবাই মিলে প্ল্যান করেছে শপিংয়ে যাবে। অগ্নি তো কিছুতেই যাবে না, এবার অগ্নিকে জোর করে নিয়ে যাবে সবাই। এবার সবাই মিলে কথাকেও বলছে
তখন অগ্নি বলছে, ও বাবা কাকে বলছো, ও কথা নয়, ও এজেন্ট কে কে, ওর প্রচুর কাজ বাবা, ও যাবে না। এই বলে আবার যাচ্ছে অগ্নি ঘুমোতে, বলে এই কোনো ঘুমানো চলবে না। অগ্নি বলছে তোরা শপিং করতে এসছিস, তোরা এখানে ঘুরতে এসছিস না? বলে বাবা বোনদেরকে চিনিস না, ওরা শপিং না করে যাবে, ওরা এখান থেকে গুল্লু রান্নি না হয়ে যাবে না, তাই বলছে। প্রিয়ারা বলছে একটু শপিং না করলে হয় নাকি। এদিকে এইবার ঋতু এসেছে, এই তোরা কেনাকাটা করতে যাবি নাকি? সবাই বলছে ও বাবা কে, একে চিনিস নাকি কেউ? বলছে না তো, একে কেউ চিনি না তো, এরমভাবে বলছে। বলে আর তোকে তো দেখাই যায় না আজকাল। বলে এরম করিস না তো, আমিও যাবো শপিংয়ে। বলে ঠিক আছে যা তাহলে, তোর ঘরে যে শুয়ে আছে তাকে জেগে তোল, মানে ডেকে তোল যা। এইভাবে ওকে পাঠিয়ে দেয়। আর এদিকে দেখা যাচ্ছে অগ্নি আবার কিন্তু কোন মানে ফাঁকে ঘুমিয়ে পড়েছে, তখন আবার তাকে ডেকে তুলছে। এদিকে কথা কিন্তু মনে মনে ভাবছে এই শপিং যাওয়ার ফাঁকে আমাকে আমার কাজটা সেরে ফেলতে হবে। আর এদের সবাইকে কিন্তু লক্ষ্য রাখছে সেই লোকটা, যেই লোকটা মানে এইখানে কাজ করে আর কি রিচাদের দলে, সে এদেরকে ফলো রাখছে। কথা মনে মনে বলছে বাজারে খোঁজ নিয়ে দেখতে হবে যে জীবন ফুলের শিকড় এখানে কোথাও হয় কিনা। রিচা সেই লোকটাকে ফোন করে বলে দেয় যে কথাদের ঘরে ডুপ্লিকেট চাবি যাতে বের করে রাখে। এদিকে সবাই মিলে রেডি হয়ে এক জায়গায় জড়ো হয়েছে, কিন্তু প্যাটি কিন্তু এখনো আসেনি, তাই অগ্নি বিরক্ত হয়ে গেছে। এদিকে প্রত্যয় কিন্তু ঘুম থেকে উঠে চলে আসে, বলে এই দেখ ঘুম থেকে উঠে চলে এসছে। বলে উলেন কিছু পড়িসনি কেন রে গেঞ্জি চোর? অঙ্কিত বলছে ও আমার কিছু ঝাড়তে পারিসনি বলে এমনি চলে এসছিস, তাই বলছে। এদিকে প্রত্যয়ের পিছনে কিন্তু সবাই লাগছে, প্রিয়াও লাগছে। প্রিয়া বলছে ঠান্ডা লাগাস না কিন্তু, মা নাহলে ডালের কাঁটাটা কিন্তু রেডি করে রেখেছে একেবারে। ওদিকে সেই লোকটা কিন্তু এদেরকে আবারও ফলো করছে। মিহিরও বলছে ওর কি এখন জ্যাকেট সোয়েটার লাগে নাকি, ওর এখন কিচ্ছু লাগবে না। তখন হোটেলের লোকও বলছে বাইরে কিন্তু বরফ পড়বে, জ্যাকেট সোয়েটার নিয়ে নিন। প্রত্যয় কিন্তু এতক্ষণ চুপ করেছিল, এখন বলছে এবার আমি বলি, আমি ঠান্ডা আমাকে প্রচণ্ড লাগছে কিন্তু আমি জ্যাকেটটা পাচ্ছি না। বলতে বলতে জুনি কিন্তু জ্যাকেট সোয়েটার নিয়ে চলে আসে, আর সব এবার ও এরকমভাবে পেছনে লাগছে। প্রত্যয় বলছে দেখছিস আমি কি এমনি বলি যে বাংলার 6টা ঋতু, কিন্তু উনি আমার একমাত্র ঋতু। সবাই হাসছে, ঋতু তো লজ্জা পাচ্ছে। এদিকে এবার সবাই মিলে বেরোবে, তখন মিহিরের হাঁচি পড়ে, আর ব্যাস সবাই থেমে যায় আর চুপ করে যায়, বুঝতে পারে এখন কথা কি বলবে। কথা তখন এসে বলছে বাধা, মানে তুমি হাঁচি দিয়ে ফেললে, বাধা পড়ে গেল তো। কথা বলছে হয়ে গেল, এখন সুপার স্টেশনে এসে শুরু হয়ে যাবে। কথা বলছে দাঁড়ান পাচক মশাই, মনে হচ্ছে প্রত্যয়তার দেরি, এনার হাঁচি মনে হয় মা আনন্দী আমাদের আটকাতে চাইছে। কথা অগ্নি বলছে না রে, মা আনন্দী এখন বিজি রয়েছেন, এইসবে টাইম নেই ওনার। অগ্নি তখন বলছে তুই কবিতা বল, কবিতা বল, কবিতা বল। তখন হ্যাঁ, তখন কথা কিন্তু ওর ঠাকুরের ওই কবিতা বলতে শুরু করে দিয়েছে। এই সুযোগে সবাই বেরিয়ে পড়ছে। এদিকে হোটেলের লোক রিচাকে ফোন করে খবর দিয়ে দেয় যে আপনি চলে আসুন ম্যাডাম, ওদের আসতে রাত হবে। মানে এবার রিচা তার ঘরে ঢুকে ওই ক্যামেরাগুলো সেট করবে। এদিকে জনাবের লোক কিন্তু সেই মানে কবিরাজকে উঠিয়ে নেয় ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে। এদিকে কিন্তু রিচা ঢুকে পড়েছে ওদের রুমে, ক্যামেরা সেট করছে। কিছুক্ষণের মধ্যেই সেই লোকটা বলছে ওরা চলে এসছে। রিচা তো অবাক হয়ে যায়, বলে কি তোমার কাছে ভুল ইনফরমেশন ছিল, এবার আমি কি করে পালাবো এখান থেকে, আমার কাছে তো প্রিপারেশন নেই। বলে ম্যাডাম জি আমার উপরে অনেক চাপ আছে, আমি কিচ্ছু করতে পারবো না, আমি দরজাটা লক করছি, আপনি ভেতরে কোথাও লুকিয়ে যান। এই বলে দরজাটা লক করে দেয়। ওদিকে দেখা যাচ্ছে কথা হয়তো কোথাও পড়ে গেছে, পাটা মুচকে গেছে, তাই কথাকে ধরে ধরে অগ্নি ঘরে নিয়ে যাচ্ছে। আর বলছে কি করে পড়লি বলতো, উঁচু নিচু জায়গায় একটু দেখতে পারিস না ঠিক করে। এবার ওরা ঘর খুলে ঢুকেও পড়ে, আর কথাকে আস্তে আস্তে করে অগ্নি বিছানার মধ্যে বসাচ্ছে ধরে ধরে, আর রিচা কিন্তু খাটের পেছনে লুকিয়ে আছে। যখন কথার পায়ে হাত দিয়ে পাটা তুলতে যাচ্ছে, কথা বলছে আমার পায়ে হাত দেবেন না, আপনি আমার গুরুজন, আমার পাপ হবে। বলছে কিচ্ছু হবে না, পাটা দে, আমি ভালো করে বাঁধাকপির পাতা বাটা লাগিয়ে দেবো দে। বলে না না পায়ে হাত দেবেন না। অগ্নি বলছে তোর পায়ে কি এমন আছে রে, পাটা তো শরীরেরই একটা পার্ট, কিচ্ছু হবে না। কথা কিছুতেই দেবে না পায়ে হাত দিতে। আর ওদিকে রিচা দেখছে কি করবে বুঝতে পারছে না। কথা বলছে নিশ্চয়ই ঘরে কেউ এসেছিল। কথা এবার একটা পারফিউমের সেন্ট পাচ্ছে, তখন অগ্নির গায়েও দেখছে, সব জায়গায় দেখছে, কিন্তু অগ্নি বলছে আমার নয়, বলে এটা আপনার সুগন্ধি নয়, এটা অন্য, নিশ্চয়ই ঘরে কেউ এসেছিল। অগ্নি বলছে কে আসবে, হ্যাঁ তাহলে একটা কাজ হতে পারে। বলছে হাউসকিপিংয়ের লোক এসেছিল, নিশ্চয়ই ঘরটা পরিষ্কার করে দিয়ে গেছে। কথা বলছে না না আপনাকে ঠিক বোঝাতে পারছি না, এটা অন্য রকমের গন্ধ। দিকে রিচা মনে মনে ভাবছে কি হচ্ছে কে জানে, ধরা না পড়ে যায় আমি। অগ্নি বলছে এই তুই চুপচাপ বস তো, আমি ব্যান্ডেজটা নিয়ে আসছি। এদিকে অগ্নি ব্যান্ডেজ আনতে গেলে কথা কিন্তু চারদিকের ঘরটা ঘুরে ঘুরে দেখছে, কিন্তু কোথাও কিছু দেখতে পাচ্ছে না। যেখানে রিচা ছিল সেখানে গিয়েও দেখছে, আর গন্ধটা ওখান থেকে তীব্র বেরোচ্ছে। রিচা আরেক জায়গায় লুকিয়ে পড়েছে একদম সামনেখানে, আর কথা খুঁজতে খুঁজতে কিন্তু ঠিক সেখানে এসে পড়ে, কথার ঠিক পেছনেই রেচা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।